মর্নিং। তো এখন বাজে সকাল 10টা, আমার পড়ানো ছিল, আমি বাড়ি আসলাম। দেন এখন খাবো চা। চায়ের আগে আমার চাউমিন খাওয়া হয়ে গেছে অলরেডি। তো আজকের মেনু আছে ভাত, মুগের ডাল, এই যে এখানে আছে পনির, এখনো পিস করে কাটা হয়নি। আর কি হচ্ছে? ও কি হবে বলো? পাটনা ছোলা দিয়ে পনির আলু দিয়ে তরকারি। ও আচ্ছা, চানা মটন নাকি বলে, চানা মশলা। তো আমি চা খাবো, এখনো বিস্কুট দেয়নি। চানা পনির। ও আচ্ছা, পনির দিয়ে করবো তাই তো? তো এটা কাটো, আমি খাই একটু। তো এখন আছে আমার পড়ানো, তো চলো চিনি কি করছে দেখে আসি। আমাদের চিনি বই পড়াশোনা করছে, কারণ চিনি স্কুলে ভর্তি হবে, তাই প্র্যাকটিস চলছে। যাই হোক, আমারও পড়ানো আছে, পড়িয়ে আসি। তো দুজন পড়তে চলে এসেছে, আর দুজন আসবে। ওদেরকে বললাম ছাদে যা, আমি আসছি। তো এখন আমি ছাদে আসছি। তৃপ্তির এখনো বই গোছানোই হয়নি রে, ওরা বাড়ি চলে গেল। তো নতুন ব্যাচ যেহেতু শুরু করলাম, তো আজকে সব রুটিন লিখিয়ে দিলাম। এই তৃপ্তি, কেমন আছিস? কতটা ভালো? অনেকটা। এই যে রান্না বান্না সব কমপ্লিট। এদিকে হয়েছে চানা পনির, ডাটা চচ্চড়ি, মুগের ডাল আর পাঁপড় ভাজা। তো আমি এখন খেয়ে নিচ্ছি, কারণ খেয়ে চলে যাব পড়াতে, 12টা প্রায় বেজেই গেছে। তো আমি মুগের ডাল নিইনি সাথে, কারণ আমার ওই ডাল খেতে ভালো লাগে না খুব একটা, সেই জন্য আমি পনির দিয়েই খেয়ে নিচ্ছি। এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে পড়াতে, আর এখানে তৃপ্তি, আমি যে রাস্তায় পড়াতে যাব সেই রাস্তাতেই তৃপ্তির বাড়ি। তাই ভাবলাম যে ওকে ছেড়ে দিয়ে তারপরে আমি ওই দিক দিয়ে চলে যাবো পড়াতে। তাও আমার জন্য 5 মিনিট ওয়েট করছিল ওর বাবার জন্য, তাই ওর বাবাকে বললাম যে আসতে হবে না আর। সাইকেল চড়িস আর? হ্যাঁ, সাইকেল চড়ে আসবি পড়তে? কি বলছিস? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো তারপর ওকে পড়িয়ে চলে আসি বাড়ি। হ্যাঁ, কামড়াবে, যা যা, হ্যাঁ যা, ওই দাদা পেস পেস আসছে, দেখ দেখ দেখ। হ্যাঁ যা, হ্যাঁ যা যা, কামড়াবে, যা সর সর। নিবি? ওদের রাখছে। এলাম গোলাপি, গোলাপি, এদার একটা আসছে, এদার একটা আসছে। গোলাপি এ কিলুয়া আয় আয়, কি নাম? চিচি, আয় আয়, তুই তুই চকলেট নিয়ে যা, চকলেট নিয়ে আয়। এই তোর না, আয় কিলো, ও কামড়াবে। গেলো গেলো, আদানা আদানা, দেখ কি করে দেখ, কিরম ভাই নেবে। সর্বনাশ। তুই কেন কালোটা? দুটো নিয়ে যা, রাখছে। তো আমি আর চিনি বাসের দোকান থেকে একটা চকলেট আর একটা বিঙ্গো নিলাম, দিয়ে বসে বসে খাচ্ছিলাম। তো চিনিকে আমি বলছিলাম যে মাকে খবরদার বলবি না, বলছে না না বলবো না, আবার বলছে মা জানলে পিঠে বসাবে। এখন আমি একটা ফেস মাস্ক লাগিয়েছি। তুই আবার কি মাখছিস? তো চলে আসে আমার একটা পার্সেল, আর এই পার্সেলের মধ্যে কি কি আছে তোমাদের দেখাচ্ছি একটা একটা করে। তো আমি একটা প্রথমে নিয়েছিলাম নিভিয়ার বডি লোশন। তো আগের বডি লোশনটা প্রায় ফুরিয়ে এসছে, ওই জন্য আরেকটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর একটা দিয়েছিলাম হেয়ার সিরাম। তো এই ছিল আজকের অর্ডার। তো এখন বাজে দুপুর 2টো, আমি একটু ঘুমিয়ে নেব, বিকেলে আবার পড়ানো আছে। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি 5:30টা মতো বাজে, সন্ধ্যা হয়ে এসেছে, আর আমরা আছে পড়ানো। তা আমাদের এই যে একটা পাড়া, এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। শীতকাল মানেই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাওয়া। তো 5টা না বাজতেই সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি সন্ধ্যা দিয়ে চলে আসি পড়াতে, আর পড়িয়ে বেড়াচ্ছিলাম। আবার স্টুডেন্টের মা গ্রিন টি করে দিয়েছে। শীতকালে রেগুলারই চা বা গ্রিন টি খাওয়া হয়ে যায়। এখন পড়ানো ছুটি দিয়ে বাড়ি যাচ্ছে, দেখতেই পাচ্ছ চারিদিকে কি কুয়াশা, মানে দেখাই যাচ্ছে না। এখন বাজে কটা? এখন এই 7:20 মতো বাজে। আমি তো কাঁপছি ভাই।
তো বাড়িতে আসার আগে দোয়েল কল করে বলে যে সিঙ্গারা আনার জন্য। তো আমি বেরিয়েই সিঙ্গারা নিয়ে তারপরে চলে আসি বাড়ি। লেগে পড়েছে, এরা লেগে পড়েছে, আমি এখনো বেরিয়ে করতে পারলাম না। আর আমি পড়িয়ে এসে দেখি আমার এক স্টুডেন্টের মাম বাড়িতে মিষ্টি দিয়ে গেছে, কারণ আমার সেই স্টুডেন্ট ফার্স্ট হয়েছে 200-তে 198 পেয়ে প্রাইমারি স্কুলে। তো সেই খুশিতে মিষ্টি দিয়ে গেছে। সিঙ্গারার আলাদাই টেস্ট ভাই। আমি যতজনকে পড়াই সব কটাই 1 থেকে 5-এর মধ্যে আছে। তো নাম্বারটা বড় কথা নয়, কিন্তু আমি আমার সবটা দিয়ে চেষ্টা করি যাতে ওরা ভালোভাবে শিখুক, জানুক। তো ওরা যে এত ভালো ভালো নাম্বার পাচ্ছে আমিও খুব খুশি হয়েছি, ওদের গার্জেনরাও খুব খুশি। কি এটা? পালং শাক। পালং শাক দিয়ে ডালিয়া। ডালিয়াটা ছিল চিনির খাবার, আমরা খেলাম রুটি, মানে বিশেষ করে আমি খেলাম রুটি আর মিষ্টি, বাকিরা তরকারি রুটি মিষ্টি খেলো। কি হয়েছে গামছাটার? কে ছিলেছে? বল কে ছিলেছে বল। মাই গার্ল কে ছিল? তুই? ওরে ছি ছি। মা শাড়ি ছিড়েছে, বাবার গামছা ছিড়েছে। ছি ছি। চিনির জামা ছিড়ে দাও। তোমার কাপড় ছিড়ে দিয়েছে, বাবার গামছা। এখন চিনির কি চলবে? ওরে বাবা, কোথায় পালাবি? আরে আমার কাছে থেকে ধরবে না তোমায়। চিনু এটা তুমি নিজে আমরাই কন্টেন্ট। হ্যাঁ। তো চিনি আমাদের বাড়িতে থাকলে সারাদিনটা কিভাবে কেটে যায় সেটা মানে বোঝা যায় না। তো এখন অনেক রাত হয়ে গেছে, আমরা এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।